ওকে গাইস আসসালামু আলাইকুম। সো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা কেমিস্ট্রি 1 এর যে ল্যাব পার্ট আছে বেসিক্যালি তোমরা 5টা ডিফারেন্ট ল্যাব করবে। ওকে, ফান পার্ট ইজ এই 5টার মধ্যে আজকে মোটামুটি তোমরা 3টা শেষ করে ফেলবে। It's gonna be fast, right? So আমরা আজকে কিছু ডিফারেন্ট টাইপের টেস্ট করার চেষ্টা করব। ফর এক্সাম্পল কিছু ড্রাই টেস্ট হবে, কিছু অ্যাসিডের সাথে টেস্ট হবে, এন্ড সাম আদার বেসের সাথে কিছু টেস্ট হবে। ওকে, আই জাস্ট ওয়ান্ট ইউ টু নো দ্যাট প্রসিজারটা কি। ভেরি সিম্পল প্রসিজার। I want you to know the procedure. I want you to know the observations, okay, which are most important. Procedure and observations. So starting with usually আমাদের মানে ইনিশিয়াল যে টেস্টিংটা হয় ওইটা হয় হচ্ছে গিয়ে নাম্বার 1 কালার টেস্ট। কালার টেস্ট তুমি কিভাবে করো? Any idea? Clarissa? No. Even simpler. Flame test. Sorry? From the flame. That's a different one. I'm talking about the color test. স্যার যখন আমরা কোনো কিছু আরো ইজিলি চিন্তা করো। স্যার যখন কোনো কিছু আরো ইজিলি চিন্তা করো, একদম সিম্পলি চিন্তা করো। স্যার ওই এসিটাল Pretty much you just look into the chemical and মানে element and you just see what's the color. For example, তুমি periodic table যদি তাকাও তোমার কোন এলিমেন্টের কি কালার তুমি জানো? Majority of them are white, you know that. Yes. Yep. So first the color test হচ্ছে কি একটা আলাদা এলিমেন্টের জন্য যেটা আমরা করি এটা হচ্ছে we just look into them, আমরা জাস্ট দেখি সেটার কি অবস্থা, ওটা কি কালারে আছে। আচ্ছা, নেক্সট আমরা ড্রাই টেস্টিং করে থাকি, ঠিক আছে? ড্রাই টেস্টিং কি, তার মানে কি, এনি আইডিয়া? আচ্ছা, ওটা আমরা যখন টেস্টিং এ যাব তখন আরো ভাবে বুঝতে পারবে। and then we do a flame test. I'm pretty sure অনেকে এগুলো করেছো বা দেখেছো। And then we also do some acid radical tests, and also we do some basic radical tests as well. So starting with, I want you to know some of these inferences, or some of these elements, এদের কালার কি হয়ে থাকে। যেমন ফর এক্সাম্পল আমরা কি জানি যে কপারের আসলে কালার কি হয়? এটা তো এখানে দেখে বললাম কপারের কিন্তু প্লিজ কপারের কিন্তু একটা ব্রাউনি কালারের কিছু আছে। ইউজুয়ালি আমরা যেটা জানি কপার ইজ ব্রাউনিশ ব্রোঞ্জিশ একটা কালার, আই গেস, রাইট? ইজন্ট ইট? আমি এখানে ভুল দিছি কেন? অ্যাকচুয়ালি কপার 2+ যেটা সেটা ভুল হয়, আবার কপার 1+ আছে, রাইট? আমাদের That is brown. that is actually green. Yeah, right? মানে it's all weird. সলিড কপারটা হলে যখন কপার 0 যেটা, ওকে, কপার 0 যেটা সেটা হচ্ছে কি আমরা ব্রাউনিশ কালারটা পেয়ে থাকি বা দেখে থাকি। বাট কপার 2+ যেটা ওইটা আমরা ইউজুয়ালি ব্লু কালার পেয়ে থাকি। আবার কপার 1+ একটা আছে ওইটা আবার আমরা গ্রিনিশ পেয়ে থাকি, রাইট? আচ্ছা, ওইটা নিয়ে আমরা কাজ করব। বাট আই ওয়ান্ট ইউ টু নো সাম অফ দিস ইনফারেন্সেস যেগুলো মোস্টলি ইম্পর্টেন্ট ফর ইউ গাইস, and I want you to know them. যেমন ফর এক্সাম্পল কপার যদি আমি ইউজুয়ালি জিজ্ঞেস করি, you should be able to tell me blue. I might give you copper 2+, তাহলে you know it's blue. Then আসতেছে আমাদের নিকেল। What is the color of nickel? It's usually একটা lightish green হতে পারে অথবা একটু bluish green হতে পারে, right? Then আসে ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ হচ্ছে কি ইউজুয়ালি একটু রেডিশ কালার হয়, লাল সাদা মিক্সচার হয় ইউজুয়ালি। For example, say meat. You know the color of meat, মানে একটু ফ্লেশি কালার হয় ওটা, Pinkish. বলা যায় মানে pinkish whitish something, মানে you know it's a buff color. Then we have cobalt. Cobalt is usually pink. Then iron এর দুইটা টাইপ আছে, iron 2+, 3+ আছে আমাদের, right? Ferrous ferric, একটা লাইট গ্রিন হয়, একটা ব্রাউন হয়ে থাকে। and এইগুলা বাদে ম্যাক্সিমাম আইটেমই আমার ইউজুয়ালি হোয়াইট হয়ে থাকে। But what I want you to do, একটা অ্যাসাইনমেন্ট নিয়ে যাবো আজকে তোমরা, সেটা হচ্ছে I want you to do a small research, মানে খুব সিম্পল।
এটা তোমরা যেটা করতে পারো একটা ছোট চার্ট পেপারে করতে পারো, ঠিক আছে? মানে খুব বেশি খরচ করো না, ডোন্ট মেক ইট লুক টু ফ্যান্সি, ডোন্ট স্পেন্ড টু মাচ মানি ইফ পসিবল। এখন না, আরো কিছুদিন সময় নাও, ওকে? বাট এটা এমন হতে পারে যে তোমরা এটা বাইরে করার দরকার, এটা আমরা ক্লাসে করবো, ওকে? তোমরা তোমাদের চার্ট পেপার এখানে এনে রাখতে পারো, জাস্ট একটা করে চার্ট পেপার কিনো, ইট ক্যান বি কালারফুল। অ্যান্ড হোয়াট আই ওয়ান্ট ইউ টু ডু ইজ আমাদের পিরিয়ডিক টেবিলে যতগুলো এলিমেন্ট আছে কোনটার কালার কি, আই ওয়ান্ট ইউ টু নো, আই ওয়ান্ট ইউ টু ডু আ প্রজেক্ট যে সবগুলোর কালার কি হবে, এটা মানে তোমরা মানে ক্রিয়েটিভলি কিছু একটা করো, ওকে? মানে যেমন তোমরা প্রজেক্টগুলো করে থাকো, ওকে? অ্যান্ড বেস্ট ডেফিনেটলি যেটা সবচেয়ে বেস্ট হবে সেটা ওই ওয়ালে আমি লাগাবো, একটাই লাগাবো, বাট হ্যাজ টু বি দ্য বেস্ট ওয়ান, ওকে? মানে গুড লুকিং, মানে আমি বলছি না অনেক বেশি টাকা খরচ করো, কিপ ইট সিম্পল বাট মেক ইট লুক গুড, ওকে? যাতে আমি ওখানে আমার ওয়ালে লাগাইতে পারি, বাট একটাই প্রজেক্ট লাগাবো, যে কোনো একজন একটা, অ্যান্ড ইট ক্যান বি ডান ইন আ গ্রুপ, এক একজন একটা গ্রুপ করে করতে পারো, দুজন করে একটা করে গ্রুপ করে, এটা তোমরা তোমাদের মতো করতে পারো। বাট এই কাজটা তোমরা তোমাদের যেই ক্লাস পিরিয়ড আছে এই টাইমটাতে করবে। সো মেবি নেক্সট 2 উইকস তোমরা ক্লাসে মানে আমাদের ল্যাব ক্লাসে এই প্রজেক্টটা নিয়ে কাজ করবে। এটা বাইরে করতে হবে এমন কোনো কথা নেই, সব কিছু তোমরা এখানে এনে রাখতে পারো। আই ক্যান প্রবলি মানে এখানেই রাখলে আসলে এটা এই রুম ইউজুয়ালি লক থাকে, সো নো ওয়ান ইজ গোনা টাচ ইট, সো ইউ ক্যান লিভ ইট হিয়ার and then again work on it. Clear? Oh, sweet. So কোনটার কি কালার, that is what you gonna find out, right? মানে বেসিক্যালি একটা পিরিয়ডিক টেবিলের মতো বানাইতে পারো, এরপরে কোনটার কি কালার একটু মানে একটু এক্সপ্লেইন করলাম বা সামথিং, আই ডোন্ট নো, থিংক অ্যাবাউট ইট, ওকে? দুজন করে গ্রুপ করো, তোমরা তোমাদের মতো করে গ্রুপ করবে, and definitely এর জন্য মার্কস থাকবে, probably 10 points I guess, right? Sweet. Moving on. দুজন করেই করো না, এরপরে দেখা যাবে অনেকগুলো তোমরা তো আবার একটা গ্রুপ আছে 3 বন্ধু, 3 বন্ধু তো ছাড়তে পারতেছো না, 3 বন্ধু 3 গ্রুপে, সবসময় 3 জনকে, আরেকজন কই আজকে রাতুল ভাই, এই যে 2 জন তো আছে, আরেকজন সরি তুর্য বলতেছি, ও স্যার আসে নাই, ও না 4 বন্ধু, সরি 4 বন্ধু ভাই ভাই। আচ্ছা এবার আসি, what is dry heating, যেটা নিয়ে কথা বলছিলাম একটু আগে। Dry heating is basically very simple. Dry heating is very simple. What you do, you basically take a test tube, you hold it with the test tube holder, and then you put some salt or মানে তোমার যেই এলিমেন্টটা তুমি ইউজ করছো, salt mostly, saltটা দিয়ে দিচ্ছ, and then you use a Bunsen burner and just hold close to it, and then you just see the observation, okay? আমার কাছে এরকম বেশ কিছু অবজারভেশন এখানে দেওয়া আছে, যেমন ইউজুয়ালি কার্বনেটস, যে কোনো কার্বনেটস যখন তুমি এরকম ড্রাই হিটিং করবা তখন ইউজুয়ালি তোমাকে একটা কালারলেস ভ্যাপার দেবে, Yes. সরি The vapor test. Yes. মানে গ্যাস বলো বলে কালারলেস গ্যাস আর কালারলেস ভেপার। ইউজুয়ালি ক্লোরাইডসও আমাকে একটা কালারলেস গ্যাস দেবে, আমাকে একটা কেমন জানি একটা বাজে একটা পাঞ্জেন্ট একটা স্মেল আসবে, অ্যান্ড দেন সাথে একটু হোয়াইট ফিউমসও আসতে পারে। তুমি যদি একটা গ্লাস রডের মধ্যে অল্প একটু মানে হোয়াইট ফিউমস তখনই আসবে যখন তুমি একটা গ্লাস রডের মধ্যে অ্যামোনিয়া দিয়ে ওইটার উপরে ধরবা, মানে ধরো দিস ইজ ইয়োর টেস্ট টিউব, রাইট? গ্লাস রডে অ্যামোনিয়া দিলা, সামনে একটু ধরলা, তখন দেখবে যে একটা হোয়াইট একটা ফ্লেম, নট ফ্লেম, ফিউম আসা শুরু করবে, রাইট? Then ammonia would do pretty much the same thing, but not with ammonia here, because it's ammonium itself. So যখন আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ডিপ করব আমার গ্লাস রডটা, তখন একটা হোয়াইট ফিউম আসবে। Nitrates is usually gonna give me a reddish brown gas. Then I don't know, sodium chloride, potassium bromide, they're gonna give me a salt. মানে ইটস বেসিক্যালি যেটা হবে যে কখনো পাশে গিয়ে ট্রাই করো এটা,
যে কোনো একটা মানে থাকে না একটা প্যানের মধ্যে একটু সল্ট দিও, যখন সল্টটা গরম হয়ে যাবে দেখবা যে সল্টগুলো মুভ করা শুরু করছে। আর যদি একটা ক্লোজড মানে সাথে যদি একটা লিড দিয়ে দিতে পারো দেখবা যে উপরে শব্দ করতেছে পপকর্নের মতো। pretty much, but মানে a lot মানে sound কম হবে, but it will move around because when the salt hits, it starts moving around, you know. So it will start মানে একটা কেমন মানে ভেঙে যাচ্ছে, বাড়ি খাচ্ছে, দিক ওদিকে একটা শব্দ আসবে। লেড যখন গরম থাকবে তখন ইউজুয়ালি একটা ব্রাউনিশ কালার দেবে, এন্ড যখন ইয়েলো থাকবে সরি যখন ঠান্ডা থাকবে তখন একটা ইয়েলোইশ কালার দেবে। জিঙ্ক উড ডু দি অপোজিট বলতে হচ্ছে যখন গরম থাকবে তখন ইয়েলোইশ কালার দিবে, আর যখন ঠান্ডা থাকবে তখন হোয়াইটিশ একটা কালার দেবে। মানে এরকম বেশ কিছু ইয়েগুলো আছে। আই ওয়ান্ট ইউ টু নো দিস অবজারভেশনস, ওকে? এবং যদি সম্ভব হয় সবগুলো একটু গুগল করে দেখো যে আসলে কি দিচ্ছে, আসলে হোয়াট ইউ সি হিয়ার, রাইট? দ্যাট ইজ বেসিক্যালি ইওর ড্রাই হিটিং। আচ্ছা, এবার আসি আমার ফ্লেম টেস্টে। হোয়াট ইজ দ্য ফ্লেম টেস্ট হিয়ার? আমি কি করছি এখানে? হোয়াট উই ডু হিয়ার ইজ বেসিক্যালি আমি মানে কিছু সল্ট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড আমি একসাথে মিক্স করে দিচ্ছি। ইট ক্যান বি এনি সল্ট, ইট ক্যান বি ক্যালসিয়াম, ব্যারিয়াম, এনি সল্ট আমি মিক্স করে দিচ্ছি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। And using a spatula, the mixed sample is scraped a little and directly placed on the Bunsen burner. তার মানে আমি যে মিক্সচারটা করলাম সল্ট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের, আমি একটা যে কোনো একটা স্প্যাচুলা বা কিছু দিয়ে উঠাইলাম, ধর একটা চামচ দিয়ে উঠাইলাম, উঠায় জাস্ট এই যে আগুনটা মানে বানসেন বার্নার, ডিরেক্টলি আমি বানসেন বার্নারে এটা প্লেস করে দিচ্ছি। প্লেস করে দেওয়ার সাথে সাথে আমি একটা সার্টেন একটা অবজারভেশন নেব, ওকে? সো ফর এক্সাম্পল যদি ক্যালসিয়াম হয় তাহলে একটা রেডিশ কালার মানে ব্রিক রেড, or মানে ব্রিক রেড ইজ বেসিক্যালি মানে কি বলে এটাকে, ইট আছে না, ইটের যে কালারটা ওরকম একটা কালার উড়ে যাবে, ব্যাপারটা এরকম হবে। Barium is gonna give me a green color, then sodium is gonna give me a golden yellowish color, you know, yellow একটা golden yellowish color flame throw করবে। Copper is gonna be a bright bluish green, you know, and then lead is gonna be a সাদা মানে bluish whitish একটা কালার আমাকে থ্রো করবে। সো এগুলো সবগুলাই এরকম সার্টেন অবজারভেশন দিবে। যখন আমি সল্টগুলোকে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিক্স করব, তার মানে কি আমি এখানে অ্যাসিডের সাথে মিক্স করছি ফ্লেম টেস্টে, রাইট? সো আমি যখন মিক্স করছি তখন আমাকে একটা সার্টেন অবজারভেশন দিচ্ছে, বা একটা সার্টেন কালার প্রেস হয়ে যাচ্ছে, বার্ন করছে, এটা বার্ন করে একটা সার্টেন কালার হয়ে যাচ্ছে। সো এইটার অবজারভেশনগুলো কি, এটা ইম্পর্টেন্ট, রাইট? দেন কামস মাই acid radical identification. For example, sulfuric acid, then dilute sulfuric acid and concentrated sulfuric acid. What are the difference between dilute and concentrated? Difference the key. Any idea what is concentrated stuff? Sir, Concentrated? No? Concentrated? খুবই গাঢ় একটা Okay, and diluted? আপনি হ্যাঁ diluted পাতলা। তো পাতলাটাকে কিভাবে বানাচ্ছি? হ্যাঁ জোরে বলো। কি? adding water. হ্যাঁ, ওকে গুড। সো dilution মানে diluted, যে কোনো diluted মানে এত কনফিউজ এত ইয়া কেন, ভয় কেন? You know, you say it. হইলে হবে না হইলে না, কেউ কি করে মারবে তোমাকে? না স্যার, তাহলে মানে অন্য সময় তো বাবারে বাবা পুরা নেতা, ঠিক আছে? পড়ার সময় এরকম কেন? স্যার আস্তে আস্তে হবে। আস্তে আস্তে মানে just speak up like when I first went to Italy high school এ আমি খুব না ভয় পাইতাম কি আমি চুপ করে বসতাম, যেটা আমরা বাংলাদেশে ইউজুয়ালি করি, রাইট? আমরা কিন্তু ক্লাসে চেষ্টা করি যত কম কথা বলা যায়, কারণ কি স্যার প্রশ্ন ধরবে, প্রশ্ন ধরলে যদি না পারি দিবে তো একটা বাড়ি, আমরা
even during my time, English medium পড়ছি ভাই তাও মাইর খেয়েছি, you know the truth, seriously English medium পড়ছি তাও মাইর খেয়েছি। So মানে এই ভয়ের কারণে যে বাইচান্স যদি ভুল হয়ে যায় আর যদি একটা বাড়ি দেয় সবার সামনে মানে ইজ্জত শেষ, তো এই জন্য কথা বলতাম না। Then when I went there things were totally different. কি রে ভাই সবাই কথা মানে যাকে জিজ্ঞেস করছে সেই কিছু না কিছু উত্তর দিচ্ছে, না পারলেও ঠিক আছে পারলেও ঠিক আছে, it doesn't matter. Then I started talking. To be honest with you, in high school I learned that যে না ক্লাসে যদি প্রশ্ন করে ভয় পাওয়া যাবে না, যেটা ইচ্ছে সেটা বলা যাবে, that is fine. So it's better that you learn it, because I know আমাদের মধ্যে এটা খুব বেশি কাজ করে যে সবার সামনে না পারলে মানে চত্ব শেষ। You came here to learn. You came here to know this stuff. It's not necessary that you have to know everything, right? পারলে ভালো, না পারলে তো নাই, শিখো। So speak. চুপ করে বসে আছি, আমি যে সারের দিকে তাকাবই না, তাহলে আমাকে ধরবে, you know, মুখ লুকায় রাখবো, আই কন্টাক্ট ইমিডিয়েটলি দিব, মানে প্লিজ গাইস get out of it. This is a bad practice for you, because when you go further, you will face the consequences, as in like you will face the problems that you know people won't give you the attention that you require. If you cannot speak up in front of a crowd, then it's a problem. So rather start speaking, learn to speak. ভুল হোক না, কি হয়েছে তোর? মানে ওরটা কিন্তু ঠিক আছে, বাট ও চিন্তায় যায় হ্যাঁ যদি ভুলাই বাণিজ্য তো শেষ, এত পকড় করি সারাদিন বাণিজ্য শেষ হয়ে যাবে। সো রাদার হোক না, কি হয়েছে তোর? ভুল করেই তো শিখবো, ঠিক না? এনিওয়ে, সো concentrated যে কোনো কনসেন্ট্রেট, whenever I say concentrated sulfuric acid অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড, বা এই কনসেন্ট্রেটেড শব্দটা যখন শুনবে তখন বুঝবে যে ওইটা হচ্ছে কি পিওর ফর্মে আছে, একদম মানে ও যেটা বললো সহজ ভাষায় গাঢ়, রাইট? ধরো আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে ধরো 12 মোলার কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, ফিশারের ইউজুয়ালি খুব সম্ভবত 12 না 18 মোলার হয়, রাইট? তার মানে 12 মোলার কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড একদম পিওর ফর্মে থাকে, মানে we don't dare to touch even the bottle without gloves on, right? Then diluted hydrochloric acid অথবা diluted sulfuric acid is basically যেটাকে আমরা dilute করেছি মানে ওটার সাথে আমরা deionized water add করে ওটার মোলারিটিটাকে কমিয়ে ফেলছি। সো একটা হচ্ছে আমার একদম পিওর, আর একটা হচ্ছে কি আমার মিক্সচার, রাইট? একটা হচ্ছে আমার একদম পিওর ওয়াটার, আর একটার সাথে আমি একটু ট্যাং মিলাইছি। ব্যাপারটা আমি বুঝাতে পারছি? সবাই বুঝতে পারছি ডিলুটেড এবং কনসেন্ট্রেটেড এর ডিফারেন্স? ঠিক আছে, পরীক্ষা জিজ্ঞেস করবো। আচ্ছা, ওকে, সো হোয়াট ডু উই ডু হিয়ার? সো dilute sulfuric acid test step আমরা যেটা করি সেটা হচ্ছে we take a small amount of salt and then a few milliliters of this diluted sulfuric acid, and we mix it and then we get an observation. Usually যখন আমি কার্বনেট কে মিক্স করি, যে কোনো কার্বনেট কে, what I see is a colorless and odorless gas, মানে ওটা কালারলেসই থাকে, ওটা অ্যাসিডের যে কালারটা ইটস কালারলেস, রাইট? সো ওই কালারলেসই থাকে এবং একটা গ্যাস বের হয়, মানে ওটার কোনো স্মেল নাই, এবং মাঝে মাঝে আমরা একটা বার্নিং স্প্লিন্টার দেখতে পাই, একটু কেমন জানি ফুটছে। And it can also be, sometimes it can be milky too, colorless না হয় একটু মিল্কিও হতে পারে, depending on the concentration and the মানে যে কার্বনেটের মানে যে কোনো একটা কার্বনেট আমি তো ইউজ করছি, যে কোনো একটা এলিমেন্ট এবং কার্বনেট আমি ইউজ করছি, সো ডিপেন্ডিং অন দ্যাট আমার মানে ইদার কালারলেস হতে পারে মিল্কিও হতে পারে। আমি যখন যে কোনো অ্যাসেটেট ইউজ করি ইউজুয়ালি আমি একটা স্মেল পাই, একটা ভিনেগার একটা স্মেল আছে না, একটা ভিনেগারি একটা স্মেল পাই, and usually it's colorless, and then আমি যদি লিটমাস পেপার দিয়ে টেস্ট করি then litmus পেপারটা রেড হয়ে যায়,
ওকে সো এই হচ্ছে কি আমার diluted sulfuric acid test আচ্ছা concentrated sulfuric acid test কি করি I will do the same exact thing I just take some amount of salt অল্প একটু salt নিই and then few milliliters of this concentrated sulfuric acid নিই in a test tube এবং আমি এটার রিঅ্যাকশনটা দেখি মাঝে মাঝে এটার অনেক টাইমে দেখা যায় যে রিঅ্যাকশন হচ্ছে না যেটা রিঅ্যাকশন হয় না সেটা আমরা একটু হালকা ওই টেস্ট টিউবের মধ্যে দিয়ে একটু বার্ন করি একটু বানসেন বার্নারের উপর একটু বার্ন করে দেখি যে কোনো সার্টেন আমাকে রিঅ্যাকশন দিচ্ছে কিনা সো ফর এক্সাম্পল ক্লোরাইড যে কোনো ক্লোরাইড যখন আমি ইউজ করি তখন ইউজুয়ালি একটা কালারলেস গ্যাস হয় সরি একটু স্পেলিং ভুল আছে কালারলেস গ্যাস আমি দেখতে পাই একটা বাজে একটা স্মেল আছে একটা পাঞ্জেন্ট একটা কেমন জানি মানে I don't know একটা লোহা লোহা একটা স্মেল আছে পাঞ্জেন্ট স্মেল এন্ড দেন একটা সাদা ফিউম আসতে পারে উপর দিয়ে টেন্সড হোয়াইট ফিউম যখন আমি অ্যামোনিয়ার একটা গ্লাস রড অ্যামোনিয়া ডিপ করে যখন আমি ওটার উপরে ধরি তখন একটা হোয়াইট ফিউম আসতে পারে ব্রোমাইড যখন যে কোনো ব্রোমাইড আমি যখন রিঅ্যাক্ট করি এটার সাথে তখন আই ইউজুয়ালি সি আ রেডিশ ব্রাউন ভ্যাপার দেখো ব্রোমিনের কালার কি তোমরা জানো বাদাম না it's brownish and guess what usually we don't dare to open a bromine water মানে in nature কারণ আমার মনে আছে একবার আমাদের ল্যাবে আমার co-worker মানে he was a good friend of mine Jacob Wiley bromine দিয়ে একটা রিঅ্যাকশন ছিল he was doing some research with bromine some organic research ও কি করছে ওই ব্রোমিনিয়াটা মনে হয় একবার হুডের মধ্যে খুলে রেখে দিছে পুরা হুড ব্রাউন হয়ে গেছে পরে আর এটা ঠিক মতো উঠে নাই মানে লিটারালি আমরা নতুন হুড লাগাইছে $1 million দিয়ে পুরো ডিপার্টমেন্টে we spent like $1 million and একটা হুড শেষ বাট কালার চেঞ্জ হইছে but it's fine we could still use it but guess what তুমি এটা খুলে রাখবা ওটা থেকে ভ্যাপার বের হতে থাকবে এটা ব্রাউন একটা ভ্যাপার বের হতে থাকে এবং যত বেশি মানে খুলে রাখবা তত বেশি দেখবা তোমার সারাউন্ডিং এর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে সো ব্রোমিন in nature don't open it in nature it's a no in a hood okay but you open it you take as much as you need you close it down and then তুমি যে রিঅ্যাকশনটা করছো ওইটাও তুমি ক্লোজ সিস্টেমে করো যাতে ওই ব্যাপারটা বের না হয় কারণ বের হলেই তোমার পুরো কালার চেঞ্জ করে ফেলবে আশেপাশে so any bromide is usually gonna give you a reddish brownish vapor and তুমি যদি সিলভার নাইট্রেট একটা গ্লাস রডে নিয়ে ওটার উপরে ধরো তখন তুমি একটা একটা ইয়েলোইশ কালার পাবা ইয়েলোইশ একটা ভেপার বের হবে এখান থেকে পেইল ইয়েলোইশ একটা ভেপার for my iodide usually iodides give you a deep violet vapor and then তুমি যদি স্টার্চ লিটমাস পেপার অথবা স্টার্চ আয়োডাইড পেপার যদি তুমি টেস্ট করো ইউজুয়ালি আমরা বিভিন্ন ধরনের লিটমাস পেপার আছে রাইট অনেক ধরনের পেপার আছে টেস্টিং করার জন্য তো ওইটা ইউজুয়ালি আমাদের ব্লু টার্ন করে দেন একটা বাজে একটা পাঞ্জান স্মেল আসে নাইট্রেট ইউজুয়ালি রিঅ্যাক্ট করে না যে কোনো নাইট্রেট যদি তুমি কনসেন্ট্রেটেড সালফারিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করাও ইউজুয়ালি এটা রিঅ্যাক্ট করে না তো তখন আমাদের কি করতে হয় ওই স্টেপটাতে যেতে হয় যে আবার ওটাকে একটু টেস্ট টিউবে ঢেলে ওটাকে হিট করতে হয় রাইট তো হিট করার পরে usually gonna give you a reddish brownish একটা vapor বের হবে ওখান থেকে when you heat it so that's the test for the concentrated sulfuric acid and okay test for the independent radical sulfate এর সাথে if the salt does not react with either of the chemicals above then the test is performed এখানে কি করি আমরা সেটা হচ্ছে গিয়ে আমরা few milliliters of barium chloride নেই এবং আমরা টেস্ট টিউবে দিয়ে দিই and then একসাথে মিক্স করে and then we do the observation and usually sulfate আমরা যেটা দেখি একটা white precipitation আসে মানে সাদা কালার হয় and যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে
মানে ইনসলিবল মানে ভেসে থাকে, মানে দুইটা ডিফারেন্ট লেয়ার থাকে। We get a solid. সরি স্যার, সরি, A solid sample. ইট ইজ আ সলিড স্যাম্পল, ইয়েস। না, ইটস আ লিকুইড স্যাম্পল। তুমি দুইটা ডিফারেন্ট ইন্টারফেরেন্স পাও, একটা ভেসে থাকবে, একটা নিচে থাকবে। সো হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়তো নিচে থাকবে, একটু উপরে ভেসে থাকবে। ওকে, বেসিক রেডিকাল মানে বেজের সাথে যখন আমি রিঅ্যাক্ট করব, সো বেজের সাথে রিঅ্যাক্ট করলে কি হয়? সো আমাদের কয়েকটা প্রসিজার আছে এখানে। যেমন যদি আমি অ্যামোনিয়াকে আইডেন্টিফাই করতে চাই তাহলে আমার কি করতে হবে? সেটা হচ্ছে কি, আই হ্যাভ টু টেক স্মল অ্যামাউন্ট অফ সল্ট সলিউশন অ্যান্ড কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড and then I heat it up, and then in a glass rod I dip diluted hydrochloric acid and then ওই যে উপরে আমরা ধরি, তো তখন আমার সার্টেন কিছু অবজারভেশন পাই। যেমন প্রথমেই আমি কালারলেস গ্যাস পাই, একটা বাজে মানে অ্যামোনিয়ামের একটা পাঞ্জেন্ট একটা স্মেল পাই। ইউ নো দ্য স্মেল অফ অ্যামোনিয়া, রাইট? জি স্যার। ওয়েট টু ওকে, এন্ড দেন যখন আমি ওই diluted hydrochloric অ্যাসিডটা ধরি উপরে গ্লাস রডে, তখন একটা হোয়াইট ফিউম বের হয়, যেটা আমাকে ইন্ডিকেট করে বলে that white fume is the, what is it? The ammonium. Ammonium is there. Then also there is one more test যেখানে আমি যেটা করি সেটা হচ্ছে salt solution নেই এবং একটা Nestler's reagent আছে। It's a big reaction. ওই রিএজেন্টটা যখন আমি মিক্স করি তখন আমাকে সার্টেন একটা প্রেসিপিটেশন দেয়, ব্রাউন কালার হয়ে যায়, ব্রাউন প্রেসিপিটেশন হয়, এটা আমাকে বলে যে এটার মধ্যে অ্যামোনিয়াম আছে। ক্লিয়ার? আমি জানি এগুলো সব মাথার উপর দিয়ে যাচ্ছে, ঠিক না? যাচ্ছে, বাট যাবে না। হোল্ড অন টু ইট, যাবে না। Because I'm going to give you the stuff. আচ্ছা, I think this is your last one. Okay, last section, সেটা হচ্ছে কি, ইটস আ টেবল। এই টেবলে বেসিক্যালি তোমার গ্রুপ 1 গ্রুপ 2 সব গ্রুপের এলিমেন্টগুলো একটা সার্টেন অবজারভেশন দিয়ে থাকে। ওকে, সো এখানে আবার কিছু আলাদা প্রসিজিওরও আছে। এই প্রসিজিওরগুলো মানে আমরা ফলো করলে একটা সার্টেন অবজারভেশন দিয়ে থাকে। সো কোনটার কি, আই ওয়ান্ট ইউ টু নো দেম। ওকে, সো নাম্বার 1, গ্রুপ 1 এ ইউজুয়ালি লেডকে যদি আমি diluted hydrochloric acid সলিউশনের সাথে মিক্স করি তাহলে আমাকে একটা সাদা প্রেসিপিটেশন দেয়, হোয়াইট কালার হয়ে যায়। আমার গ্রুপ 2 তে যেমন আছে কপার, রাইট? গ্রুপ 2 তে কপার আছে, হ্যাঁ, মানে মাঝখানে ট্রানজিশন মেটালে কপার আছে। সরি, মানে ট্রানজিশন মেটালে গ্রুপ 2 তে আছে। যেমন if I add a few drops of diluted hydrochloric acid and then pass it to H2S, it will give me a black precipitation, কালো কালার হয়ে যাবে। আমার গ্রুপ 3 তে অ্যামোনিয়াম আছে, এরপরে আয়রন কেমন লিখছি এখানে, let's talk about aluminum. So আমি অ্যালুমিনিয়ামের সাথে যদি if I add ammonium chloride and few drops of ammonium hydroxide to this original solution, তখন আমাকে একটা জেলি হোয়াইটিশ একটা জেলি কালার দেয়, মানে জেলাটিনাস, আই ডোন্ট নো, জেলাটিনের দেখছো কখনো? সাদা হয়, ইউ নো, এরকম একটা প্রেসিপিটেশন দেয়। গ্লুটেন আর জেলাটিন যেটা বলে। জিঙ্ক, ম্যাঙ্গানিজ, নিকেল, কোবাল্ট, এগুলো সবগুলোর সাথে যদি আমি অ্যামোনিয়াম ক্লোরাইড এন্ড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিক্স করি এন্ড দেন H2S এর সাথে যদি আমি প্যাস করি তাহলে আমাকে একটা সার্টেন প্রেসিপিটেশন দিবে। সেটা হচ্ছে হোয়াইট প্রেসিপিটেশন দিতে পারে, ফ্লেশ কালার যেটা বলছিলাম মনে আছে, বাফ কালার অথবা ফ্লেশ কালার, একটু পিঙ্কিশ হোয়াইটিশ তো রেডিশ হোয়াইটিশ একটা কালার দেয়, এবং ইট ক্যান অলসো গিভ ইউ আ ব্ল্যাক প্রেসিপিটেশন। সো এগুলো কনফার্ম করে যে কোনটা কোন এলিমেন্ট। ওকে, group 5, group 6, barium, I think that's all the same stuff. Ammonium chloride and few drops of ammonium hydroxide এর সাথে মিক্স করলে আমার হোয়াইট প্রেসিপিটেশন দেয়। and then magnesium কে আমি ammonium chloride and ammonium hydroxide এর সাথে যদি ডিসলভ করি, if I mix them together, আমার হোয়াইট crystalline precipitation দেয়, একটু ক্রিস্টাল থাকে, সাদা ক্রিস্টালস থাকে। So these are basically the precipitation. I know that it's totally going over your head. I have attached some videos, okay?
সো এইটা আমি আপলোড করে দেব, তোমরা তোমাদের মতো দেখতে পারো। বাট ওকে, আমি এটা এখনই আপলোড করে দিচ্ছি। ইউ শুড বি এবল টু সি ইট। সো এখানের একটা জিনিস মাথায় রাখো, ওকে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ কিছু কিছু প্রসিজিয়ার দেখেছো তোমরা, রাইট? আমি প্রসিজিয়ারগুলো খুব সিম্পল ভাষায় লিখেছি, ঠিক না? এই প্রসিজিয়ারগুলোকে এরকম সার্টেন প্রসিজিয়ার আমি তোমার কাছ থেকে জানতে চাইতে পারি ডিউরিং ইউর এক্সাম। বাই দ্য ওয়ে, ল্যাবে শুধু ফাইনাল হবে, আর কিছু হবে না। ক্লিয়ার? ল্যাব ক্লাসের জন্য তোমাদের শুধুমাত্র ফাইনাল হবে। 100% মার্কস ইজ ফর দ্যাট। তার মানে এই না যে স্যার আমি তো ক্লাসে আসবো, রাইট? আই এক্সপেক্ট ইউ ইন ক্লাস, বা পাশাপাশি ল্যাব পরীক্ষা 100 মার্কের হবে, অথবা 90 হতে পারে, হয়তো বা 10% would be your attendance. Yeah, I'm probably gonna do that. 10% is your attendance and 90% 90 marker lab পরীক্ষা হবে. Okay? So I want you to know some of this procedure. You should be able to write this procedure nicely এবং certain জিনিসের observation ও জানতে পারে। বাট আপাতত তোমাদের একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টটা হচ্ছে কি I want you to make a chart, কোন এলিমেন্টের কি কালার আমি সেটা দেখতে চাই। ওকে, একটু ক্রিয়েটিভলি করো, বাট বেশি টাকা খরচ করো না প্লিজ। ওকে, মেক ইট, মানে ডোন্ট মেক ইট টু ফ্যান্সি। 1000 টাকা এত বেশি হয়ে গেল, মানে দুজন মিলে যদি 1000 টাকা খরচ করো, তার মানে 500 1000 500 টাকা ইজ এ লট অফ মানি, probably not for you but for a lot of people. So let's not, স্যার আমাদের ওটা 100 এর নিচে পড়লে তো স্যার এটা 50 এর নিচে করতে হবে। কোনটা 50 এর নিচে? এটা করো, let's do it. মানে if you can do it, get it done, but আমার কথা হচ্ছে don't spend too much. 50 টাকা সেট কিনবো, এটাই সবাই ইউজ করে। 10 টাকা কমাতে করতে পারো। পারো। See, best idea. একটা কিংবা সবাই ইউজ করবা, good. Why not? টাইমিং লিখে দিতে হবে। বাট একটু ক্রিয়েটিভলি চিন্তা করো কি করা যেতে পারে। ওকে, একটু নাইসলি চিন্তা করো, যাতে করে আমি এটা ওয়ালে হ্যাং করতে পারি, কোনটার কি কালার, রাইট? আর আমি ভিডিও ইয়াটা আপলোড করে দিচ্ছি, প্লিজ দয়া করে আজকে বাসায় গিয়ে আপনারা সবাই যে প্লেলিস্টে যে ভিডিও, সরি স্লাইডের লাস্ট ইয়াতে স্লাইডে ভিডিও দেওয়া আছে 3টা, সো লুক ইনটু দেম, যে কি করতেছে একটু দেখে নাও। ওকে, দ্যাটস গোনা বি ইট।